ঘুরতে যাওয়ার নাম শুনলে আগে আমি যতটা খুশি হতাম, এখন আমার ছেলেই আমার মতো ভীষণ খুশি হয়। আজকে যাচ্ছি একটা স্টেকেশনের জন্য। বেশি দূর না, শিলিগুড়ির মধ্যেই যাচ্ছি। এখন কোথাও ঘুরতে যেতে হলে সবার আগে আমার ছেলের সবকিছু ভালো মতো গুছিয়ে নিতে হয়। কারণ আমরা আমাদের জিনিস নিয়ে অ্যাডজাস্ট করতে পারলেও ওর এখনো অ্যাডজাস্ট করার মতন বয়স হয়ে ওঠেনি। ছেলে হওয়ার পর থেকে বেশি দিনের বাইরে ট্রিপ করতে পারি না বলেই শিলিগুড়ির আশেপাশে জমিয়ে ঘুরে নিচ্ছি। যেমন আজকে চলে গিয়েছিলাম আমরা শিলিগুড়ির মেফেয়ার নিউ চামটা টি রেজর্টে। আর ওখানে গিয়েই জানতে পারলাম যে কেন মেফেয়ার এতটা এক্সপেন্সিভ। রেজর্টের প্রতিটা কোণা খুবই সাজানো গুছানো, সব ধরনের অ্যান্টিক পিস দিয়ে রেজর্টের প্রতিটা কোণা পরিপূর্ণ। আর আশেপাশে বিশাল চা বাগান। আমার বরের অনেক দিন ধরেই ইচ্ছে যে আমাদেরকে মেফেয়ারে নিয়ে গিয়ে একদিন রাখবে, বাট আমার এটা মোটেও পছন্দ ছিল না। কারণ শিলিগুড়ির মধ্যেই থাকবো আর এত এক্সপেন্সিভ জায়গায় থাকবো, তার থেকে তো ভালো আমি বাইরে কোথাও গিয়ে ঘুরে আসতে পারবো। বাট ওখানে গিয়ে যে রাজকীয় ব্যাপারটা ফিল করলাম, সেটার জন্য তো এক্সপেন্সিভ হতেই হবে। আমাদের রুমটা তো তোমরা দেখেই নিলে কতটা সুন্দর। আর এখানে রুমের মধ্যে বিভিন্ন ধরনের খাবার দাবার ব্যবস্থাও ছিল। ফ্রিজ ছিল, ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস ছিল, নানান ধরন ফ্লেভারের চা ছিল। চা মানে চাপাতি আর কি। বিস্কিট, চানাচুর আর মেথির যে বিস্কিটটি ওখানে ছিল সেটার টেস্ট অতুলনীয় ছিল। মনে হচ্ছিল যেন শুধুমাত্র মেফেয়ারের জন্যই এটি বানানো। আমার ছেলে তো এত বড় জায়গা পেয়ে ভীষণ খুশি, তাই আমরা রেডি হয়ে এবার একটু রেজর্টটা চারিদিকে ঘুরবো বলে বেরিয়ে পড়লাম। পুরো প্রপার্টিটা ঘুরতে এখানে মিনিমাম 2 দিন তো থাকতেই হবে, না হলে তোমরা ঘুরে শেষ করতে পারবে না। আজকে আমাদের সাথে শাশুড়ি মা আর বাবাও গিয়েছিল। বেরিয়েই প্রথমে চলে গেলাম সেখানে খেলার জন্য বাচ্চাদের যে সেকশনটি ছিল, ওখানে গিয়ে টোপলাকে নিয়ে একটু খেলাধুলা করলাম। দেন আবার বেরিয়ে পড়লাম বাইরে চারপাশটা একটু ঘুরে নিতে। এখানে এসে তো মনেই হচ্ছিল না যে আমরা শিলিগুড়ির মধ্যেই আছি। আর প্রপার্টির কথা কি বলবো তোমাদের, তোমরা নিজেই ভিডিওতে দেখতে পারবে এত সুন্দর জায়গা যে এখানে এসে আর বাইরে বেরোতে যাওয়ার কোনো দরকারই পড়বে না তোমাদের। আমার ছেলে তো ভীষণ মজা করছিল এত বড় খোলামেলা জায়গা পেয়ে। সারাদিন বাড়ির ভেতরে থাকতে ওরই বা কতটা ভালো লাগে। রেজর্টের যেদিকেই তাকাচ্ছিলাম চারিপাশে শুধু অ্যান্টিক অ্যান্টিক জিনিসগুলো দিয়ে সাজানো ছিল। তারপর চলে গেলাম আমরা একটু বাইরে গার্ডেনের দিকে ঘুরতে। চোখ জুড়ানো পরিবেশ এখানে, যেদিকেই তাকাবে চোখে আর মনে শুধু শান্তি আর শান্তি। বলতে বাধ্য, ওয়েলকাম টু আ ওয়ার্ল্ড where time slows down and luxury blends with the calm of nature. এখানকার পুলটাও রেজর্টের একটা হাইলাইটিং এরিয়া, সারাউন্ডেড বাই গ্রিনারি, সুন্দর কাবানা, একটা চিল্ড ভাইব। চাইলে এখানে 1 কাপ চা বা 1 গ্লাস মকটেল নিয়ে বসে চিল করাই যায়। সুন্দর একটা অ্যাটমসফিয়ার। আমার ছেলে তো রেডি হয়ে গেছে পুলে নামবে বলে। আজকে আমরা আর পুলে নামিনি, কালকে নামবো বলে ঠিক করেছি। তো তো এখন যাচ্ছি আমার এখানকার সবথেকে প্রিয় জায়গাটিতে। এখানে চা টাপড়ি বলে একটা জায়গা আছে, একদম চা বাগানের মাঝখানে। এই যেখানে সদ্য আশিকি থ্রির শুটিং হয়ে গেল। এটা ছিল একটা চায়ের স্টল। ভীষণ সুন্দর একটি জায়গা। আর এখানকার খাসিয়াত এটা ছিল যে এই স্টলে তুমি মন ভরে চা আর স্ন্যাক্স খেতে পারবে, সেটার জন্য কোনো টাকা তোমাদের লাগবে না। মেফেয়ারে স্টে করতে আসা প্রতিটি কাস্টমার এখানে মন ভরে আনলিমিটেড চা আর স্ন্যাক্স এখানে খেতে পারে। আমরাও সবাই চা বাগানের মাঝখানে বসে চায়ের স্মেল নিতে নিতে দারুণ টেস্টি টেস্টি স্ন্যাক্স আর চা খেলাম। বিকেলের টিফিনটা খুব ভালোই হলো আমাদের এখানে। তারপর সেখান থেকে রিটার্ন এসে আমরা চলে গেলাম এখানকার মহাদেবের মন্দিরে। যেমন রেজর্টটি ছিল খুবই সুন্দর, এখানকার মন্দিরটাও দারুণ ছিল। তারপর আশেপাশে একটু বেরিয়ে চারপাশটা আরেকটু ঘুরে নিয়ে একটু ফটোশ্যুট, ভিডিও এসব কিছু বানিয়ে নিয়ে আমরা চলে গেলাম আমাদের রুমে। সকাল থেকে এসে এদিক আর ওদিক ঘুরছি, এবার চলে আসলাম রুমে একটু রিল্যাক্স করতে। কি অপূর্ব দৃশ্য ব্যালকনি থেকে, দেখো তোমরা। রাতের বেলাও এক অপূর্ব দৃশ্য তোমরা দেখতে পারবে এই রিসর্টের। এক কথায় একদম অপূর্ব। তারপর আড্ডা টাড্ডা দিয়ে আমরা রাত্রের খাবার কমপ্লিট করে নিলাম। রাত্রের খাবারে আর বেশি কিছু ছিল না, ডাল, ঝুরি আলু ভাজা আর ডিমের কারি ছিল। খাবারগুলোও ভীষণ টেস্টি ছিল। রুমেই আমরা খাবার আনিয়ে নিয়েছিলাম। ঘুরতে ঘুরতে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, তাই নিচে আর ডিনার করতে যাইনি। পরের দিনেরও ভিডিও আছে। একবারে সব ভিডিও যদি আমি দিয়ে দিই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। নেক্সট পার্টও তাড়াতাড়ি আসছে। টাটা।